সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের বর্গমূল এবং বর্গমূল নিয়ে আলোচনায় আমরা আজকে এই প্রশ্নটি নিয়ে কথা বলবো। তো প্রশ্নটি আমি এখানে আগেই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। সেটা বলা হচ্ছে যে 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই সংখ্যাটার সাথে একটা ক্ষুদ্র পূর্ণবর্গ সংখ্যা যোগ করতে বলা হচ্ছে। তো সেই কোন সংখ্যা ক্ষুদ্রতম, সব থেকে ছোট কোন সংখ্যা যোগ করলে সেই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা শুরুটা করি কিভাবে? আমরা সংখ্যাটাকে এখানে লিখি 6512001। এখন এইটাকে যদি আমরা বর্গমূল বের করতে চাই, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা বাম দিক থেকে জোড়া জোড়া করে এখানে জোড়া করব সংখ্যাটাকে। তার সর্বশেষ বামে যে জোড়াটা আছে সেটা 65। তোমরা জানো যে 8 8-এ 64 হয়, তাহলে 8 8-এ 64 আমরা এখানে লিখলাম। লেখার পরে এটা বিয়োগ করলাম, থাকবে 1। এবার আমি যেটা করব সেটা হলো, তোমরা জানো যে এই যে 8 নিলাম, এই 8-এর ডাবল অর্থাৎ 8 দুগুণে 16, সেই সংখ্যাটা আমাকে এইখানে নিতে হবে এবং এর পাশে আরেকটা সংখ্যা বসানোর জন্য স্পেস রাখতে হবে। তাহলে 16 ডান পাশে এমন একটা সংখ্যা বসানোর আগে আমরা যেটা করব, এই দ্বিতীয় যে জোড়াটা 12, এটাকে আমরা এখানে নামিয়ে নেব আগে। তারপরে আমি এই 16-র সাথে এই যে 16, এই 16-র ডান পাশে একটা সংখ্যা বসাবো। কোন সংখ্যা বসাবো? দেখো, আমি যদি 1 বসাই, তাহলে 1 দিয়ে 161-কে গুণ করতে হবে। 1 1 1, 6 1 6, 1 1 1, অর্থাৎ সেটা কিন্তু 112-র থেকে বড় হয়ে যায়। তাহলে আমরা কত বসাবো? 1 6। এটার পরে আমরা একটা শূন্য বসাবো। যদি শূন্য বসাই, তাহলে 160-কে শূন্য দিয়ে গুণ করলে 0 0 হয়ে যাবে। সো আমরা এখানে একটা শূন্য বসালাম। বসানোর পরে এখানে আমি একটা শূন্য বসালাম। বসালে এইখানে হয়ে যাচ্ছে যে 0 0 0, এবং এবার বিয়োগ করলে আমার হয় হলো 2 1 1। ওকে, তারপরে পরের বারে যে জোড়াটা আছে 0 1, এইটাকে কেটে আমরা নামালাম। তারপরে আমরা যেটা করি সেটা হলো, এই যে 80 হলো, এই 80-কে আবার আমরা 2 দিয়ে গুণ করে 160 পাই। সেই 160 আমরা এইখানে বসালাম। এবার এখানে আবার আর একটা স্পেস রাখতে হবে, যে 160 বসালাম, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন সেই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করলে এইখানকার এই সংখ্যাটার সমান অথবা এর থেকে ছোট হয়। তাহলে আমরা কত বসাবো? মনে করো যদি 5 বসাই, আমি 5 বসাই, গুণ করে দেখি। 5 5 25-এর 5, হাতে হলো 2, 5 0 0 আর 2 2, 5 6 30-এর 0, হাতে হলো 3, 5 1 5 আর 3 8, অর্থাৎ 8025। এটার থেকে ছোট আমরা আরেকটু বড় যদি নিই, 106। যদি আমি 5 না নিয়ে 6 নিতাম, তাহলে কি হতো? 6 6 36, 6 6 36-এর 6, হাতে হলো 3, 6 1 6 3 9। তখন আমাদের যেটা হচ্ছে এই 9636, এটা কিন্তু এই সংখ্যার থেকে অনেক ছোট। তাহলে আমরা কি করব? আমি 1 6 0 7 বসায় যদি গুণ করে দেখি, তাহলে 7 7 49, 6 7 42-এর 2, হাতে হলো 4, 7 1 7 আর 4 11। এবার হচ্ছে 11249। এখানে দেখো, এটা 11249 না, তার থেকে ছোট। সেই জন্যে আমি এই 7 বসাতে পারবো না। আমি বসাবো তাহলে কত? এই 6 বসাবো। সো এইখানে 6 বসালে সেই 6টা এইখানে বসাতে হবে। বসালে এইটা 6 দিয়ে একে গুণ করলে হয় এই যে এই সংখ্যাটা 9636। এবার আমি যদি বিয়োগ করি, তাহলে হয় 6 আছে কত হলে 11 হবে, 5 হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে 1,
ছয় আর একে সাত, সাত পাঁচে 12, হাতে 1, 9 আর একে 10, 10 আছে কত হলে 11 হবে, 1 হলে। এবার দেখো আমাদের এই সংখ্যাটার থেকে এটা কিন্তু ছোট। এবার আমরা দশমিক ছাড়া এই সংখ্যাটাকে আর ভাগ করতে পারবো না, কারণ আমরা এবার যদি ভাগ করতে চাই তাহলে এবার দুইটা জিরো অতিরিক্ত এখানে নিতে হবে দশমিক চিহ্ন দিয়ে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যা হলে আমি তো 806.21 বা এরকম টাইপের সংখ্যা নিতে পারবো না, এটা পূর্ণবর্গ সংখ্যা না। সেই জন্যে আমাদেরকে এখন কি করতে হবে, বলছে যে এই যে এই সংখ্যাটা অর্থাৎ 65,1201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এই সংখ্যার সাথে একটা ক্ষুদ্রতম সব থেকে ছোট একটা সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং পূর্ণবর্গ সংখ্যা হলে তখন কিন্তু এরকম অবশিষ্ট থাকবে না। তাহলে কত যোগ করতে হবে সেই কোন সংখ্যাটা? তোমরা খেয়াল করে দেখো যে যেহেতু এখানে এই যে সংখ্যাটা বাড়তে আসছে, এই সংখ্যাটা যদি এখান থেকে এই অবশিষ্ট না রাখতে হতো তাহলে আমার এইখানে কি হতো, এই 6-এর জায়গায় 7 আসতো। এই যে এটা 6-এর জায়গায় 7 আসলে তাহলে এবং এই সংখ্যাটা তখন শূন্য হয়ে যাবে। এরকম হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যদি 7 হতো এটা, তাহলে 7 হলে পরে হতো কত, এটা যদি আমি 7 লিখতাম তাহলে এই জায়গায় এই বর্গমূলটা হতো 807। যদি বর্গমূল 807 হয় তাহলে কার বর্গমূল 807? এই ভেতরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর বর্গমূল 807 হতো। তাহলে এই সংখ্যাটা পাইতে হলে আমরা কি করব, এই 807কে 807 দিয়ে আমরা গুণ করব, কারণ আমরা জানি যে 4 গুণ 4 সমান 16। সুতরাং এই 4 হলো এই 16 এর বর্গমূল। তো 16 এর বর্গমূল যদি 4 হয় তাহলে 4কে 4 দিয়ে গুণ করতে হবে ওই সংখ্যাটা পাওয়ার জন্যে। সুতরাং এইটা যদি বর্গমূল হয় তাহলে ওই মূল সংখ্যাটা পাওয়ার জন্যে আমরা 807কে 807 দিয়ে গুণ করব এবং এই গুণটা করলে আমাদের যে সংখ্যাটা হচ্ছে সেইটা হচ্ছে, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখছি, 807 গুণ 807 সংখ্যাটা হয় 80, 80, 80 এবং 7। সরি আমি ভুল করছি, 807 গুণ 807 সংখ্যাটা হয় হলো, এটা আমি ভুল লিখছি, এটা গুণ করলে হয় সমান 6, 5, 1, 2, 4, 9। এটা হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল 807। তাহলে এইটা 807 হতে হলে এই সংখ্যাটা হতে হবে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হতে হবে আমার এই যে এই সংখ্যা। এখন এই সংখ্যা যদি হতে হয়, এইটার থেকে দেখো এই সংখ্যাটা অনেক ছোট। কতখানি ছোট? আমরা যদি বিয়োগ করে দেখি তাহলে 6, 5, 1, 2, 4, 9, সেখান থেকে আমরা বিয়োগ করব 6, 5, 1, 2, 0, 1। বিয়োগ করলে আমি পাবো এখানে 8, এখানে 4, এইগুলো 0, 0, 0, 0, অর্থাৎ 48। তার মানে আমার ওই যে মূল সংখ্যাটা দেয়া ছিল 6, 5, 1, 2, 0, 1, এটার সাথে যদি আমি এই 48 যোগ করি তাহলে আমার সংখ্যাটা তখন হয় 6, 5, 1, 2, 4, 9, এই যে এই সংখ্যা। এবং এইটা যখন হয় তখন তার বর্গমূল 807 হয় এবং সেই 807 তখন একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এর বর্গমূল তখন একটা পূর্ণবর্গ সংখ্যায় আমরা পাবো। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।